সমগ্র পুরুলিয়া ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা এবং হোটেল সম্পর্কে আগেই জানিয়েছি, যেগুলোর সমগ্র ডেসক্রিপশন আপনি আমার ভিডিও চ্যানেলেই দেখতে পাবেন। এরপর একদিনের জন্য বড়ন্তি যখন এসেছি, সেটা কোথায় থাকবো, কি খাওয়া দাওয়া করব, কিভাবে ঘুরবো, তারও সেপারেট ভিডিও আমার চ্যানেলে আছে। আজ শুধুমাত্র বড়ন্তির এই হোটেল রিসর্টটি সম্পর্কে আলোচনা করব। খুবই সাধারণ নয়, কিন্তু দারুণ সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে অবস্থিত এই কুহু রিসর্ট। সমগ্র চারিদিক পাহাড়ে ঘেরা এবং দারুণ সুন্দর গাছগাছালির মধ্যে অবস্থিত আমাদের বড়ন্তির এই কুহু রিসর্ট। নিরিবিলি নির্জনে যারা একাকী থাকতে চান, যেখানে থাকবে না কোনো রকম কোলাহল, থাকবে শুধু গাছের সম্ভার এবং অর্গানিক ফার্ম থেকে সবজি তুলে আপনারা নিজেরাই রান্না করে খেতে পারবেন, এমনই একটি রিসর্ট। চলুন রিসর্টের ভেতরে রুমটা দেখে নেওয়া যাক। বাকি রুমগুলোতে লোকজন ছিল, এটা আমার নিজের রুমটাই দেখাচ্ছি। বিশাল বড় রুম, একটি ট্রিপল বেড খাট, এসি এবং যথেষ্ট স্পেসিয়াস। এই রুমটির ভাড়া ছিল 1300 টাকা এসিতে। নন এসি নিলে 1000 টাকার মধ্যে হয়ে যাবে। ছিল অ্যান্ড্রয়েড টিভি এবং খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। ইনাদের একতলাতেই যত রুমগুলো আছে, টয়লেট, 24 আওয়ার্স গিজার ফেসিলিটি এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই অসুবিধা নেই একটুও। এরপর এসি ডাইনিং রুম, এখানে কুক আছে, আপনারা কুকে রান্না করা খাবার এই ডাইনিং রুমে এসেও খেতে পারেন, আবার রুমেও নিয়ে খেতে পারেন। দারুণ পরিবেশ, দেখুন এখান থেকে বড়ন্তি পাহাড়ও দেখা যায়। অসাধারণ পরিবেশের মধ্যে সাথে মিনারেল ওয়াটারও এখানে আছে। এই হলো আমাদের কুহু রিসর্ট। খুব ছোট্ট রিসর্ট এবং বিস্তীর্ণ জায়গা। আপনি সকালবেলা মনের আনন্দে এখানে বসে পাখিদের গানও শুনতে পারবেন। সকাল হলেও বেরিয়ে পড়া যাবে মাত্র 500 মিটার দূর বড়ন্তি লেক। টোটাল ডিটেলস ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বড়ন্তি ট্রিপ আপনারা কিভাবে করতে পারেন। সাথে পুরুলিয়া অযোধ্যাও। কি অসাধারণ পরিবেশের মধ্যে রিসর্টটি, একবার দেখে নিন। নামকরা দি পলাশ কুইন রিসর্টের ঠিক পাশের রিসর্টটি হলো কুহু রিসর্ট। এই যে এই দিকে হলো বড়ন্তি লেক, মাত্র 500 মিটার। আর এই দিকে হলো আমাদের হোটেল, যে রেড অ্যারোটি দেখা যাচ্ছে দেখবেন সেইখানে। সমগ্র বড় বড় রিসর্টগুলো কিন্তু এদিকেই আছে। রাত্রিবেলা এখানে কিন্তু কোনো ইলেকট্রিক লাইট নেই সমগ্র বড়ন্তি এই অঞ্চলটাতে। খুব ভালো লাগবে। তাহলে অবশেষে বড়ন্তি সকালের দৃশ্যটিও দেখে নিন। খাবার দাবারের পর্বে চলে আসি। ব্রেকফাস্ট 40 টাকা, 6টি লুচি, সাদা আলুর তরকারি, একটি ডিম সেদ্ধ থাকবে। সত্যি রান্নাটা আমার এখনো মুখে লেগে আছে। এরপর দুপুরের খাবার খেয়েছিলাম চিকেন মিল, 160 রুপিস, 4 পিস চিকেন, আলু কপির দম, বাগানের বেগুন ভাজা, মুসুরির ডাল, লঙ্কা, লেবু এবং যথেষ্ট পরিমাণ ভাত। রান্নার মান অত্যন্ত সুন্দর এবং এসি ডাইনিং রুমে বসে দুপুরবেলা খাওয়ার মজাই আলাদা। ছিল পটল আলুর দমও, বেশ সুন্দরভাবে খেলাম। আর গাছের লেবুটার কথা না বললেই নয়, দারুণ টেস্ট ছিল লেবুর। যার জন্যে বড়ন্তি আসা। বড়ন্তি সানসেট, অসাধারণ সানসেট। সন্ধেবেলা ফিরে রুমেই নিয়েছিলাম এগ কারি এবং রুটি, আলু ভাজা এবং স্যালাড ছিল ফ্রি। অবশেষে বিদায় নেওয়ার পালা। সকালে বড়ন্তির দৃশ্য দর্শন করে চলে গেলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। আসানসোল থেকে ব্ল্যাক ডায়মন্ড ট্রেন। ভালো থাকবেন, শেয়ার করবেন।